আসসালামু আলাইকুম। নভেম্বর মাসের 4 তারিখ, কার্তিক মাসের 19 তারিখ, আজকে মঙ্গলবার। কাঁচকলা তরকারি খাওয়া কলাটা খুব একটা সুবিধাজনক আবাদ। এই কলা বলা যায় 12 মাসই লাগাইনি যায়, তবে যে কোনো বর্ষার সময় না লাগালেও হয়, যে কোনো সময় লাগালেই হয়ে যায়। বিশেষ করে শুকনো সময় লাগালে সারা বছরই কলা বেচা যায়, তবে বিশেষ করে যে সময়টায় শীতকাল, ওই সময়টায় কলা কম ধরে গাছে। কলা যে সময়টায় চৈত থেকে আষাঢ় শ্রাবণ ভাদর, এই 5-6 মাস খুবই বেশি ধরে। এই সময়টায় কলার দামও ভালো থাকে, তাই প্রচুর টাকা হয়। কলা এখন বর্তমানে বাজার দর 30 টাকা থেকে 25 টাকার মধ্যে, ভালো কলা 30 টাকা। যাই হোক, এই সময়টা এখন কার্তিক মাসের পরেরটি, এখন এই 3-4 মাসের কলা বিক্রির উপযুক্ত থাকবে না, যেহেতু নতুন নতুন তরকারি আসবে। শীতি তরকারিতে বাজার দাম কম হয়। আর কলা খুব একটা ভালো জাতীয় তরকারি, কোনো রোগবালা নেই এবং নিরামিষ। বিশেষ করে গ্যাস বাড়ে না গো তরকারি খালি। রোগীদের জন্য খাওয়ার উপযুক্ত একটা ক্ষেত। এই ক্ষেতের তরকারি খাওয়া খুবই লাভজনক। যে পাতাগুলো কাল পরশু মরে যাবে, এমন পাতা, যে দাগ হয়ে গেছে এমন পাতা কাটা হয়। এই পাতাগুলো গরু খায়, ছাগলে খায়, এবং সাথে দু একটা ভালো পাতাও হালকায় কাটা হয়। যে গাছের পাতা কাটলে গাছের হালকায় ক্ষতি হয়, এমন একটা বিষয়। 1 বিঘা কাঁচকলার বাগান থাকলে বছরে 1 লাখ টাকা বেচা কেনা করা সম্ভব হয় বলে আমি মনে করি। যে সময়টায় কলার দাম অতিরিক্ত বেশি থাকে, সেই সময়টায় কলাও ধরে খুব বেশি, কলা বিক্রি হয় ভালো, আর কলা খাতেও খুব স্বাদ। আমার এই জমিতে 1 বিঘি জমিতে 160টা থানা আছে। এক একটা থানায় 2-3 দিকের 4 দিকেরও কলা বিক্রি করা হয়েছে, এমন আর কি। এই যে কিছুদিন আগে এই গাছ কাটা এখনো খাড়াই আছে, ওই গাছের সাথে আবার এই যে 2টো কলা দেখা যাচ্ছে। আবার ওইদিকে 3টি গাছ হয়ে রেডি হয়ে আছে, মানে এক কাটা এখানে 2টো সাইড দিয়ে 5-6টা গাছ একবারে বেচা যাবে, এমন সব জায়গায় একই অবস্থা। যাই হোক, 2 বছর হয়ে গেল কলার, এই পাশে আবার কলা লাগাতে হবে। পাশের দিন এই গাছ কাটা আবার ঝড়ে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে, তাই পাশে কলা গাছে কি এই গাছ কাটা আর নতুন করে পোয়া ছাড়া হবে না, ভিতরের গাছে আবার যত্ন করা হবে। আর কলা লাগাইনির মেন নিয়ম হচ্ছে 6 হাত আর 7 হাত, 6-7টা 42 হাত, মানে বিঘি ভুঁই 150 গাছ লাগালে যথেষ্ট। 160-এর 140 এর মধ্যে লাগাইনি চিন্তা ভাবনা করতে হবে, তাহলে গাছে বিশেষ করে একটু বেশি রাখা যাবে। আর ওই যে কান্দে ভালো কলা কাটা 30 টাকা কেজি এখন বর্তমানে চলছে। এই জায়গাটায় কয়টা গাছ আছে, 3টি একবারে ফেলেছে, 3টি বিক্রি করা যায়। এই যে আবার এর সাথে 1 মাস আগেও বিক্রি করা হয়েছে, 2 মাস আগে বিক্রি করা হয়েছে। এই পাশেরটা 2 মাস আগে বিক্রি করা হয়ে এই দিয়েছে, 2 মাস আগে বিক্রি করা হয়েছে, এবং সাথে 3টি গাছে ফেলেছে। এখানে বছরে 5টা, মানে 4-5টা করে এরকম বেচা যায়, 1 কলতি হয়, 1 কলতি বেচা যায়। কলার জমিতে অবশ্য উঁচু জমি হতে হবে, আর যদি নিচু জমি হয় তাহলে কলার ভোগ দিয়ে মাছ দিয়ে নালা রাখতে হবে, যাতে পানিটা অন্য জমিতে, নদীতে, খালে বিলে বেরিয়ে যায়। আমার এই নদীতে প্রায় নিজনে একটা নালা আছে, এবং প্রতিটা বেড করা হয়েছে, প্রতিটা বেডে পানি বেরিয়ে চলে আসে। যেমনটি বেড করি এই ভিতর দিয়ে এমনি চলিয়ে এই ড্রেনিংয়ে চলে আসে, এমনি পানি একেবারে নদীতে চলে যায়। তাই এমন একটা সুবিধা রাখতে হবে, যদি কোনো ধানের জমি হয় সেখানে ভোগে কলা করা যাবে না। একটা কাঁচা কলার কাঁদি ছোট হলে অবশ্য 6 কেজি ওজন হয়, আর যদি বড় হয় 12 থেকে 14 কেজি পর্যন্ত ওজন হয়। বিশেষ করে আপনার বাড়ির আশেপাশে যদি জায়গা পড়ে থাকে, তাহলে
এক দুই চারটি গাছ লাগিয়ে তুললি সারা বছর ওখান থেকে কিছু সবজির বিশেষ করে বাড়ির তরকারির অভাব পূরণ হয়, সেই সাথে দু একটা পাড়া প্রতিবেশীকে দেওয়া যায় এবং হাট বাজারে বেচলেও কিছু টাকা হয়। আর তরকারির যে দাম, আর কলা তরকারি সারা বছরই খাওয়ার উপযোগী, শীত গরম বর্ষা, তাই বাড়ির আঙিনায় কোনো জায়গা থাকলে অবশ্যই দু একটা গাছ পুঁজিয়ে রাখা ভালো। তাতে সারা বছর আপনার যখন তরকারি লাগবে তখন যাই একটা গাছের থেকে পাড়িয়ে আনা যাবে, খাওয়া যাবে।